আকসারু বলে নাই, বলেছে আহসানু আমালা। আকসারু বেশি আমলের কথা বলে নাই, অনেক আমলের কথা বলে নাই, গাট্টি ভরা আমলের কথা বলে নাই। আমার আল্লাহ বলেছে আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কার চরিত্র কতটুকু সুন্দর হয়, কার আমল কতটুকু সুন্দর হয়, শুধু পরীক্ষার জন্য দুনিয়ার জমিনে সামান্য সময় দিয়া আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি। মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়া কার জন্য চিরস্থায়ী থাকার জায়গা না। কোনো না কোনো একদিন চলে যেতে হবে। আমার নবী বলে আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা ইমানদারের জন্য একটা জেলখানার মতো। জেলখানার ভিতরে একজন মানুষকে বন্দি করলে যেমন মা বাবার সাথে কথা বলতে পারে না, সন্তান দেখতে পারে না, স্ত্রীর চেহারা দেখতে পারে না, মনে যা চাই তা খাইতে পারে না, মনে যেই দিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারে না। আমার নবী বলে মুমিন বান্দার জন্য দুনিয়াটা হইল জেলখানার মতো, আর কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা হইল একটা আনন্দ ফুর্তি করার জায়গা, দুনিয়াটা বালাখানা। এই জন্য অনুরোধ করে বলি বাবা, দুনিয়াতে যা ইচ্ছা তা করলে চলবে না। আমার নবী কয় আর দুনিয়া মাযরাতুল আখিরা। দুনিয়াটা হইল আখিরাতের শস্যক্ষেত, দুনিয়াটা হইল আখিরাতের সঞ্চয়ের জায়গা। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার ঠিকানা হতে পারে ইন্না আতাদনা লিয-যালিমিনা নার। তার ঠিকানা হতে পারে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আরেকজন মানুষ ইন্তিকালের পরে তার ঠিকানা হয়ে যেতে পারে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানদার মুসলমান বাবারা, একজন মানুষ মৃত্যুর পরে তার অন্ধকার কবরটাকে আমার আল্লাহ ইটের বাটার মতো আগুনের চুলা বানায় দেবে। 24টা ঘন্টা কবরের ভিতরে আগুন জ্বলতে থাকবে। আর একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার কবরের সাথে আমার দয়াল নবীর রওজা মুবারকের সম্পর্ক লাগাই দিবে, জান্নাতের আবহাওয়া তার কবরের ভিতরে ঢুকাই দিবে। এখন সিদ্ধান্ত করেন কোন বিষয়টা আপনি যোগদান করাবেন। হে ইমানদার মুসলমান যুবক, ডান দিকে চলাফেরা করলে তোমার মৃত্যুটা সহজ হয়ে যাবে, তোমার কবরের দিন। আর বাম দিকে তুমি যদি চলাফেরা করো, মৃত্যু না মৃত্যু না মৃত্যু থেকে একবারে আখিরাত পর্যন্ত তোমার পুরোটা লাইফ বরবাদ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এর জন্য অনুরোধ করে বলি, বারবার পায়ে হাত দিয়ে বলে হে বাবা, বাহিরে দাঁড়ায় থাকবা না, রাস্তাঘাটে সময় নষ্ট করবা না, তোর প্যান্ডেলের ভিতরে চলে আসো, প্যান্ডেলের ভিতরে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকে জগতের মানুষ, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। আমি আল্লাহর ইচ্ছা যখন হয়ে যাবে, আবার দুনিয়ার জমিন থেকে তোমাকে উঠাইয়া মাটির নিচে তোমাকে ঢাবাইয়া দেব। পৃথিবীর কোন শক্তি তোমাকে রাখতে পারবে না। মনে রাখবেন, জীবিত যত প্রাণী আছে রে বাবা, আসমানের নিচে, জমিনটার উপরে অথবা জমিনের নিচে যত জীবিত প্রাণী আমার আল্লাহ তৈরি করেছেন, যাদের ভিতরে আত্মা আছে, প্রাণ আছে রে, এই মানুষের সামনে কোনো না কোনো একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে। আজরাইল কাউকে সার দিবে না, আজরাইল কাউকে সার দিবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মালিককে যদি প্রশ্ন করি, আল্লাহ কতদিন পরে মরব, কয়দিন পরে মরব? হে যুবক, পা দুই টাকা দে। শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হইলে চলবে না, শুধু খাওয়া দাও ফুর্তি করা না, এই নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আজকে মানুষগুলো কিভাবে বড় বড় বিল্ডিং বানাবে, কিভাবে অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করাবে, কিভাবে মানুষের হক নষ্ট করবে, কিভাবে সম্পদ জোর করে দখল করবে, সন্তানের ভবিষ্যৎ সুন্দর করবে, শুধু এই নিয়ে ব্যস্ত হয়ে গেল। কিন্তু একটা দিন চিন্তা করলাম না, আমার তোমার মরণটা জানি কোন দিন হয়। আমি আমার মরণকালে আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা রে? আমার মরণকালে আমার জবান দিয়া কালিমা তাইয়্যিবা প্রকাশ হবে কিনা রে? আমার মরণকালে আমার নবীজির দিদার আমার নসিব হবে নি? একটা দিন চিন্তা করলাম না, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম।